হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি। তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। স্টোনটা আমার এরকম পেয়েছি, তো এর মধ্যে আমি একটা অটম সিনারি করব। আর ডেলি ডেলি কত পাওয়া যাবে আর সিনারি, ওই অটম স্প্রিং ওগুলোর মধ্যেই ঘোরাফেরা করতে হবে। রান্নার ক্ষেত্রেও যেমন সেই একই, গরমকালে পটল, আর এখন তো মলে প্রায় সব সিজনেই সব কিছু অ্যাভেলেবেল। তাও মোটামুটি একটা শীতকালে ফুলকপি যেমন হয় আর কি। আর্টের ক্ষেত্রেও ওই অটম, উইন্টার, স্প্রিং এইগুলোর মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। সিনারি, ওই লেক, পাহাড় পর্বত, ওই রকমই আর কি। তো ডেলি ডেলি নতুন আর কত কিছু পাওয়া যাবে। আর এই ছোটো জায়গার মধ্যে আমি যেহেতু একটু স্টোনগুলো যেরকম পাই তার উপরেই আঁকার চেষ্টা করি, তো সেগুলোর মধ্যে ছোটোর মধ্যে যেরকম সম্ভব ফুটিয়ে তোলার যেরকমই পারি, তো সেইভাবেই আমি ফুটিয়ে তুলি। আর আমি হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করি, তো সেই জন্য অত চিন্তা ভাবনা করে হয়তো আর্টটা করে উঠতে পারি না, হঠাৎ করেই করে ফেলতে হয় আর কি। তো সেই জন্য সেই মুহূর্তে যেইটা মাথায় আসে ওটাই করে আলাদাভাবে ফেলি আর কি। আলাদাভাবে চিন্তা করে আর্ট করার আর আমার টাইম নেই। তো আমি এখানে একটা বেস বানিয়ে নিলাম, যেটা হলো ব্লু আর হোয়াইট দিয়ে একটা বেস বানিয়ে নিয়েছি। এটার উপর বেস ফার্স্টে কোডটা অ্যাপ্লাই করে নিলাম, যেটা আমার এখানে স্কাই কাজটাও করবে, তারপরে আমি অন্য কালারগুলো অ্যাপ্লাই করব। তো আমি এটা যেহেতু অটম সিনারি করছি একটা, তো এইখানটায় আমি একটা ব্রাউন কালারের অ্যাপ্লাই করছি। ব্রাউন, একটু লাইট ব্রাউন। আর এই সাইডগুলো আমি জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অন্য সাইড দিয়ে। এটা এই সাইড দিয়ে যেমন স্ট্রোকটা দিলাম, আর এটা এগুলো এইভাবে দিচ্ছি। তো এই সাইডটা আমার মোটামুটি হলো। আর আমি এখানে যেই ব্রাশটাই আমার হাতের কাছে অ্যাভেলেবেল, ওই ব্রাশটা দিয়ে আমি করছি। কোনো পার্টিকুলার প্রফেশনাল ব্রাশ যেটা এর ক্ষেত্রে প্রযোজ্য বা ওইভাবে করছি না। তো আমি এখানটায় বেশ কিছু গাছপালা করব। এখানেও আমি কিছু গাছের ডালপালাগুলো করে নিচ্ছি, পরে আমি পাতাগুলো করব। আর এদিকেও একটা গাছ লাগিয়ে নিচ্ছি, ছোটো স্টোনের ওপর যেরকমভাবে হওয়ার যতটা করা যায় গাছ, সেইরকমভাবে একটা করছি আর কি। আর যেহেতু ফরেস্টের একটা অটম ফরেস্ট সিনারি করছি, তো আমি এখানটায় বিভিন্ন রকম একটু ফরেস্টে গাছ রাখছি আর কি।
এখানে একটা বড় গাছ করে নিলাম। এখানে কিছু তো এবারে ফরেস্টের গাছগুলো করে নিয়েছি। গাছের এবারে ব্রাশ দিয়ে করছিলাম, ভাবলাম যে কটন ব্রাশ দিয়েই করি একটু। তো কটন ব্রাশ ছিল আমার এখানটায়, তো এটা দিয়ে ইজি হবে। তো অটোমে গাছ থেকে তো পাতাগুলো না আমি ওই রেড আর এলোর মধ্যে রাখছি। তো পাতাগুলো আমি এখানটায় ইয়েলো রেড এগুলো দিয়ে নিচ্ছি গাছের পাতাগুলো। তো আর অটোমে ফল তো হবেই, নিচের দিকে গাছের পাতাগুলো পড়ে থাকে, ওপরেও থাকে। আমি একদম ন্যাড়া টাইপের অটোমের গাছগুলো দেখাচ্ছি না, এখানে কিছু ফল মানে ভালোই হয়েছে এটা যেমন হয়, তো সেইভাবে দেখানোর জন্য আমি এখানে বেশ কিছু গাছের পাতাগুলো ফুল টুল যে কালারের আছে ওইগুলোই পড়েছে নিচের দিকে, সেটার জন্য নিচের দিকে আমি এগুলো দিয়ে নিচ্ছি। আর এটা আমি ফরেস্টের মধ্যে, এটা যেহেতু আমি রাস্তা মতো করেছিলাম, এতেও তো পাতাগুলো পড়ে আছে আর কি। তো আমি যেখানটায় ফরেস্টের রোডটা, এখানটায় যে রাস্তাটা জঙ্গলের রাস্তা, আর এই রাস্তাটাকে একটু ঠিকঠাক করে দেখানোর জন্য আমি একটু ব্ল্যাক কালারের এখানে ইউজ করলাম। তো আমি এখানে গাছের গুঁড়িগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি একটু। তো এই সাইডেরও গাছের ডালগুলো ঠিকঠাক করে আরেকবার বুলিয়ে নিচ্ছি পালার।
মোটামুটি এখানটায় একটু আমি হোয়াইট দিয়ে একটু হাইলাইট করছি গাছটাকে। একটু গ্রিনের ব্যবহারও করছি। ভালো লাগার জন্য আর কি। আর আমি এখানটায় এটা গার্ল করে নেব। ছোট স্টোন, তো তার মধ্যে ছোট করেই একটা করছি, যে একটা গার্ল আঁকছি যে মানে ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি এখানটাও ব্লু কালারটা ব্যবহার করছি যাতে ব্রাইট লাগে, নাহলে সব নয় একই রকম কালারের মিশে যাবে, ওই জন্য ব্লুটা ব্যবহার করলাম। হোয়াইট রাখ দিয়ে জামাটা করে নিলাম। ছোট জায়গা তো ছোটই করতে হবে আমাকে। একটা লিটল গার্ল তো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। জামাটা করে নিলাম, হাতটা করে দিয়েছি। এবার একটু হাতে ফ্লাওয়ার ধরে আছে এরকমই একটা বোঝাতে চাইলাম। আর এখানটা যদি আমি না অন্য কালারের ফ্লাওয়ারটা করি তো মিশে যাবে, সেই জন্য আমি হোয়াইট করলাম। তো মাথায় বা একটা ছোট করে দেখি একটা ফ্লাওয়ার বা ক্লিপ ফ্লাওয়ার লাগিয়েছে একটা, এইরকমই একটা। আর জুতোগুলো আমি একটু এইরকমই করি, কামড় মতো ফরেস্টে পাইনি জিনের মধ্যে, এরকমই জুতোগুলো আমি করি। তো জুতোগুলো হয়ে গেছে সুন্দর ছোট, একজন লিটল গার্ল ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এটাই আমার। এটাই আমি বোঝাতে চেয়েছি এখানটায়, লিটল গার্ল হেঁটে যাচ্ছে ফরেস্টের।
এই যে গাছের পাতাগুলো আমি আবার একটু ভালো করে নিলাম। যেগুলো ফল হয়ে নিচে পড়ে আছে ওগুলো